আসলে একজন দক্ষ ব্যক্তিত্ব। শেষ পর্যায়ে চলে আসছে। আমি একটু আমাদের ড্রেনেজ ব্যবস্থার সমস্যা, আমাদের যানজটের সমস্যা, সবগুলোকে নির্ভর করে আমাদের জননেতা মল্লিক চৌধুরী মনে করেছেন যে এখানে একটা সংগঠন প্রয়োজন, কাজ করার প্রয়োজন, আমাদের নিঃশ্বাসটা অন্তত প্রয়োজন। চৌধুরী সাহেব 2019 সাল থেকেই এই দাবি দেওয়াগুলো করছে, যে কুমিল্লা বাঁচাও মঞ্চটা নিয়ে কাজ করছে। কিন্তু যখন উনি পাওয়ারে থাকেন তখন আমাদের দাবিগুলো আদায় করা অনেক সহজ হয়ে যায় এবং আমরা কুমিল্লাকে একটা সুন্দর দুনিয়া হিসেবে উপহার দিতে পারি। আপনারা জানেন 1790 সালে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর, শাহবাজপুর, হাতিয়া, সন্দ্বীপ নিয়ে ত্রিপুরা রাজ্য গঠিত হয়েছিল। আর 2000 বছর আগে কুমিল্লা সমতলের রাজধানী ছিল। আর 235 বছর আগে 1790 সালে কুমিল্লা ছিল ত্রিপুরা রাজ্যের রাজধানী। এই রাজধানী আমরা থাকার সত্ত্বেও, রাজধানীর নাগরিক হওয়া সত্ত্বেও আমাদের পরে জেলা হয়েছে রংপুর এবং ময়মনসিংহ জেলা। অথচ রংপুর এবং ময়মনসিংহ বিভাগ হয়ে গেছে, কুমিল্লা বিভাগ হয় নাই। ব্রিটিশ সরকার অনুগমন করেছে, সমীক্ষা করেছে কুমিল্লা এবং ঢাকা সরাসরি রেল লাইন, কিন্তু স্বাধীনতার 55 বছর পরে এখনো কুমিল্লা ঢাকা রেল লাইন হয় নাই। কুমিল্লাবাসীর এত দুর্ভাগ্য যে 6টা ডিস্ট্রিক্ট ঘুরিয়া আমরা 3.5 ঘন্টায় আমরা ঢাকা কমলাপুরে গিয়ে নামি। অথচ 55 বছরেও ব্রিটিশ সরকার যেটা চিন্তা করে গেছেন, বাংলাদেশ সরকার এটা কুমিল্লাবাসীর জন্য চিন্তা করে নাই। অথচ ধানক্ষেতে বিমানবন্দর হয় এবং আমাদের একটা চালু বিমানবন্দর কুমিল্লা বন্ধ হয়ে গেছে। কুমিল্লায় তাহলে আপনি ঢাকা ফরিদপুরের যে হাইওয়ে এটা দেখতে হবে, আমাদের এটা নামমাত্র হাইওয়ে। যার ধরুন আমাদের শুধু কুমিল্লা পদুয়াবাজার বিশ্ব রোড থেকে ফেনী পর্যন্ত গত 15 বছরে 1 লক্ষ লোক শহীদ হয়েছে এবং আহত নিহত হয়েছে, শুধু আমাদের একটা ত্রুটিযুক্ত হাইওয়ের কারণে। এই কথাগুলো বলার মতো লোক নাই। এই কথাগুলো আমরা কুমিল্লা বাঁচাও মঞ্চের নামে আমরা বিভিন্ন সময় করে থাকি। আমরা এখন কুমিল্লা শহরের বিভিন্ন জায়গায় এই কমিটি করতেছি এই জন্য যে আমরা আপনাদেরকে সপ্তাহে একদিনও ডাক দিব না, মাসে একদিনও ডাক দিব না, বছরে হয়তো 2-3 দিন ডাক দিব। কুমিল্লা বিভাগের জন্য কোনো একটা আন্দোলনে বা একটা মানববন্ধনে দাঁড়াবো বা অবস্থান ধর্ম দাঁড়াবো। আমরা হয়তো কুমিল্লা মেডিকেলের স্বাস্থ্যসেবা নিয়ে আমরা কথা বলছি, আমরা ঢাকা চট্টগ্রাম হাইওয়ের ব্যারিকেড নিয়ে কথা বলছি। এই যে আমাদের ঢাকা চট্টগ্রাম হাইওয়ের কুমিল্লা পদুয়াবাজার অংশে যে রেল ওভারপাসটা আছে, এটা কিন্তু নূরজাহান পার হয়ে পল্লী বিদ্যুৎ পার হয়ে নামানোর কথা ছিল। কিছু দুষ্ট চক্র কুমিল্লার এবং তৎকালীন সময়ের যোগাযোগ মন্ত্রী সহ তারা কিন্তু এই হাইওয়েটা আমাদের শহরের আগে নামাই ফেলার কারণে এই শহরে কয়দিন আগে আপনারা দেখছেন যে একই পরিবারের 4 জন নিহত হয়েছে বরুড়ার। আমি নিজে ব্যক্তিগতভাবে মনোলোক চৌধুরী সাহেবের অনুরোধে কথায় আমরা ওই কবরটা আমরা জিয়ারত করে আসছি কুমিল্লা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে। আপনারা জানেন কিছুদিন আগে জেলখানার দেয়াল নিয়ে কুমিল্লা বাঁচাও মঞ্চ আমি 1:30টার সময় গিয়ে দেয়ালে বাধা দিয়েছি, লাইভ করেছি এবং এই দেয়াল কিন্তু বন্ধ হয়েছে। এবং গতকালকে মনোলোক চৌধুরী সাহেব টাউন হলের সমাবেশে বলছে এই দেয়াল নির্মাণ হবে না, প্রয়োজন জেলখানা কুমিল্লা শহর থেকে আউট করে দেওয়া হবে। উনি একটা আসনে এমপি নির্বাচন করতেছেন হয়তো, তাই না? কিন্তু উনি তো কুমিল্লা জেলার জন্য আন্দোলন করতেছেন, উনি তো চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া সহ অঞ্চলের জন্য আন্দোলন করতেছেন। উনি কি 12টা আসনের এমপি হবেন? উনি 3 মাস আগে জানেন না উনি আসনের এমপি হবেন। তবে আমি বিশ্বাস করি যে এই যে সারা বাংলাদেশের যে ইমাম, মুয়াজ্জিন, মুফতি, হাফেজ ওনারা যে ওয়াজ করতেছেন, সারা পৃথিবীতে ওয়াজ করতেছেন 1,500 বছর ধরে, সুদ খাইও না, সুদ খাইও না, সুদ খাইও না। সুদ খাওয়া কি ভাই বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। আবার ঠিক তদ্রুপভাবে আগামীকাল সকালে যদি বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা উনি যদি সব ব্যাংকের সার্কুলার জারি করে দেন বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যে আগামীকাল থেকে সব ব্যাংকে সুদ খাওয়া যাবে না, এই রেট চলবে না, এটা কার্যকর হবে না? হবে। আমাদের এই বাঁচাও মঞ্চের এই নেতা বা আমি হাজারো যদি কথা বলি লাভ হবে না যদি এই বাঁচাও মঞ্চের এই দাবি দাওয়াগুলো যে ধারণ করে, যে লালন পালন করতেছে, যে আন্দোলন করতেছে, ওনার মধ্যে একজন যদি রাষ্ট্রীয় ক্ষমতা যেতে পারে, মন্ত্রী এমপি হতে পারে, তাহলে কুমিল্লার দাবি দাওয়াগুলো আদায় করতে আমাদের কি হবে? সহজ হবে। সমতল ভূমির 4-5 ফুট উঁচাতে যে ড্রেনগুলো করলো, দোকানগুলো পর্যন্ত এখন পরিত্যক্ত হয়ে গেছে, কারণ কথা বলার মতো লোক নাই। আমি এগুলো কথাগুলো বলছি এবং এক্সিয়েন্ট সায়াম সব এটা এগ্রি করছে যে ভাই ভুল করছেন, কি কারণে জাইকারের প্রজেক্ট এইভাবে হয়ে গেছে, আমরা নিজেরও বেগ হয়ে গেছি করার পরে। এই কথাগুলো আমি নিজে প্রটেস্ট করছি মনির ভাইয়ের সামনে, তারপর মনির ভাই ধরছে। এইগুলো নিয়ে আমরা কাজ করবো। এই যে আপনি কথাটা বলছেন জলাবদ্ধতা, আপনারা আপনাদের ওয়ার্ডের সমস্যাগুলো যদি আমাদেরকে এভাবে রিকগনাইজ করেন, একত্রিত করে দেন, আমরা একসময় এই সবগুলো একত্র করে আমরা সিটি কর্পোরেশনকে আমরা তখন অ্যাপ্লিকেশন দিতে পারবো, প্যাডে আমরা লিখবো এই সমস্যা, এই জন্যই কিন্তু এই সমস্যা। আর একটা কথা বলছে মাদকের সমস্যা, ইফটিজিং এর সমস্যা। ইফটিজিং এর সমস্যা নিয়ে গতকালকে যে তারুণ্যের সমাবেশ হয়েছে টাউন হলে, সেখানে একজন মহিলা অলরেডি মনির ভাইকে কোশ্চেন করেছেন যে আমাদের মেয়েদের ইফটিজিং এর ব্যাপারটা আপনারা দেখবেন। উনি আশ্বস্ত করছেন উনি এমপি হওয়ার পর এগুলো প্রশাসনকে জানাবেন। আর মাদকের ব্যাপারটা, আসলে মাদকের ব্যাপারটা একটা রাষ্ট্রীয় বিষয় এবং এইখানে যেহেতু সীমান্তে আমাদের বিজিবি আছে, বিজিবি এটা দেখবেন। তারপর মনির ভাইকে আমরাও এটা জানাবো যে বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনী আরো কঠোর হওয়ার জন্য সৃষ্টি হয়েছে। তারপরে মনোলোক চৌধুরী সাহেব আগামী গতকালকে মাইকে বলছে জেলখানার দেয়াল আর হবে না।
এরপরে আমাকে নিয়ে পার্টি অফিসে বসে আমার সামনে পিডব্লিউডির অ্যাক্সিডেন্টে ফোন করছে যে এই দেয়াল বন্ধ রাখেন, এই দেয়াল করবেন না। কোন ঠিকাদার কাজ করে? ঠিকাদারকে আমার সাথে কথা বলতে বলেন। কারণ কি ওই দিন রাতে 1:30টা বাজে মিছিল করার কারণে কিন্তু এটা সংগঠিত হয়েছে, মানুষ একত্রিত হওয়ার কারণে সংগঠিত হয়েছে। যে কোনো আন্দোলনে জনমত যদি না থাকে, জনগণ যদি ঐক্যবদ্ধ না হয়, আপনার উপর জুলুম হতেই থাকবে। ঠিক তদ্রুপ এই ফুটপাত আগে দখলমুক্ত করতে হবে। আমি আপনাকে প্রত্যেকটা দোকানের সামনে, ফল দোকানগুলো দেখেন, আপনি হোটেলগুলো দেখেন, তাদের চুলাটা ফুটপাতের মধ্যে দিয়ে দিছে। ফল দোকানের পিছনটা খালি আছে, তারা ফুটপাতে এই ওরাগুলা এবং বক্সগুলা এই ফল দোকানের সামনে দিয়ে দিছে। আমরা প্রতিবাদ করি না কেন? আপনি একা প্রতিবাদ করেন, আপনাকে 4-5টা দোকানদার মিলে মারবে। যখন সবাই মিলে প্রতিবাদ করবেন তাহলে আর মারবে না। আমরা এই কাজটা করি না কেন? আইনের যারা ঘোষ খাচ্ছে, যারা কমিশন খাচ্ছে, তারা তখন হয়ে যাবে। আমরা 10 নং ওয়ার্ড থেকে এটা আন্দোলন তৈরি করি যে কান্দিরপাড়ের ফুটপাথগুলো দখলমুক্ত করতে হবে। আমরা টিআই সহ এসপি সহ আমরা করবো আগামী 3 দিন। আমরা 10টা থেকে 12টা মতো কান্দিরপাড়ের 10 নং ওয়ার্ড কুমিল্লা বাঁচাও মঞ্চ কর্মসূচি দিল যে আমরা কান্দিরপাড়ের ফুটপাথ দখলমুক্ত করবো। পুলিশ বিভাগ আমাদেরকে সহযোগিতা করে। 3 দিন 1 ঘন্টা করে সময় দেন, 3 দিন এটা তো আমরা এটা করি, দেখবেন এরপর থেকে খালি হয়ে গেছে। আমরা নিজেরাই তো ঐক্যবদ্ধ না, আমরা কাজগুলো করি না। তো 27টি ওয়ার্ড আছে, 27টি ওয়ার্ডের মধ্যে ওনারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং এই ওয়ার্ডের এবং কুমিল্লাবাসীর জন্য ওনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কুমিল্লা আমদানি সাহেবকে অভিনন্দন জানাই, সবাই জোরে করা